এখন বাগানের দিকে যাব। আর বাগানে কচি টাটকা চাল কুমড়ো হয়েছে। আজকে সেই চাল কুমড়ো কেটে নারকেলের দুধ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর এখন বাগানের দিকে যাচ্ছি চাল কুমড়ো কাটতে। এখানে অনেকটা কুমড়ো গাছ হয়েছে। তো কুমড়ো গাছগুলো পাতাগুলো বেশ বড় বড় পাতা, বিশাল বড় বড় পাতা হয়েছে, ফুলও ফুটেছে। এখানে ছোট্ট একটা কুমড়ো ধরেছে, আর ওই দিকেও একটা কুমড়ো ধরেছে। এটা হাত দিবি না, খসে যাবে, হাত দিলে খসে যাবে। কুমড়োটা বেশ সুন্দর লম্বা লম্বা হবে বলে মনে হচ্ছে। এইদিকে গোল কুমড়ো পড়েছে। এদিকে ফুলগুলো কিন্তু দারুণ ফুটেছে। এই কুমড়ো ফুলে বেসন দিয়ে ভাজি করলে না দারুণ লাগে খেতে। আর এখানে জায়গা একটা কুমড়ো পড়েছে, গোল কুমড়োটা, আর শিরা কুমড়ো। দারুণ হয়েছে। আর ওই দিকে আরো উপরের দিকেও পড়েছে। তো থাক, ওই দিকে চাল কুমড়ো গাছ আছে, তো চাল কুমড়োটা কাটতে যাবো। ওয়েদারটা দারুণ লাগছে, মেঘলা ওয়েদার, একদম মেঘলা হয়েছে। ওইদিকে চালেও ছোট ছোট চাল কুমড়ো পড়েছে। সেদিকে একটা ছোট্টটা পড়েছে। কি হারে জঙ্গল হয়েছে, জঙ্গল অনেকগুলো। চাল কুমড়ো পাতা, চাল কুমড়ো গাছ অনেকটা হয়েছে। এদিকে হাত ছোট্টটা ভেঙে গেছে, ভেঙে গেছে ছোটটা। চাল কুমড়ো পাতাগুলো বেশ নরম হয়েছে। আগে একবার চাল কুমড়ো পাতা আর চিংড়ি মাছের পাতা দিয়ে ভাজছিলাম, তো ভালো লাগছিল। তো আজকে কোথায় হয়েছে চাল কুমড়ো দেখি। জঙ্গল তো, প্রচুর জঙ্গল হয়েছে। ছোটটা কি করবে নিয়ে? হ্যাঁ, ছোটটা নিয়ে কি করবে? ছোটটা থাক, ছোটটা হবে না, রেখে দেবো। আরো একটু বড় হতো বাবা। না না, আর বেশি নরম হলে তো তরকারি খেতে ভালো লাগে। বড় হয়ে গেলে, বেশি বড় হয়ে গেলে বীজগুলো, এই বীজগুলো আছে শক্ত হয়ে যায়। কেটে নেবে নাকি ওইটা? হ্যাঁ, ওটা কেটে নেবে। তো আজকে এই চাল কুমড়োটা কেটে নিয়েছি, তো এটাই হয়ে যাবে। চাল কুমড়োটা কেটে নিয়েছি, আর একদমই বীজগুলো নরম। পরে এই সাদা ছালগুলো তুলে দেব। একটু বড় বড় করে পিসগুলো রাখবো। উনুন ধরিয়ে নিয়েছি, আর চাল কুমড়ো আর আলু অল্প একটু সেদ্ধ করে নেব। লবণ দেব, আর লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ সেদ্ধর জন্য রেখে দেব। অল্প একটু ভাপিয়ে নিয়েছি, আর ঢাকনা খুলে ঢেলে নেব। এ গাছে ডাব আছে?
কুচনো পেঁয়াজ দেবো, লঙ্কা গুঁড়ো, রসুন আদা ধনে পেস্ট করে নিয়েছি দেবো, পেঁয়াজ বাটা, সবশেষে কুচনো টমাটম দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আর চাল কুমড়ো আলু সেদ্ধ করে রেখেছিলাম দেবো। সেদ্ধর সময় লবণ দিয়েছি, এখন অল্প একটু লবণ দেব। চাল কুমড়ো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দেব। সুন্দর মশলার সঙ্গে চাল কুমড়োটা মিক্সড হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে। আর জলটা খুব অল্প দেব, যেহেতু নারকেলের দুধ দেব। পরিমাণ মতন চিনি দেবো, চিনির দিলে চাল কুমড়ো তরকারি খুব খেতে দারুণ লাগে। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারই নারকেলের দুধ দেব। তো তরকারি হয়ে গেছে, আর চাল কুমড়ো তরকারি ঝোল ঝোল রাখবো না, মাখো মাখো রাখবো, আর মাখো মাখো রাখলে খেতে ভালো লাগবে। তো সবশেষে গরম মশলা গুঁড়ো দেবো আর ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এটা রান্নাটা যদি সেভাবে করা যায় তো সুন্দর খেতে লাগবে, পুরো ভাতটা মানে একতলা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। চরম চরম।